আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ছোলা আলুর তরকারি। এটা মুসলিমদের ঘরে প্রায় রমজান মাসে হতে থাকে। তো আজকে আমি বানাচ্ছি। আজকে আমরা নাস্তা কিছু বানাবো না, এই ছোলা আলুর তরকারি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। দিয়ে দেবো এই চামচটার 1 চামচ লবণ। ছোলাটা আমি এরকমভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ছোলা আলুটা। এর জলটা আমি এতেই মেরে নেবো। এবারে আমি একটা মশলা কষবো। মশলা কষে এটাকে আমি রান্না করবো। তো চলুন কী কী দিয়ে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে লাল করে নেব। তারপরে আস্তে আস্তে আমি সব এক এক করে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1/2 চামচ আদা রসুনের পেস্ট। ব্যাকগ্রাউন্ডের কথাগুলো আপনারা ইগনোর করবেন। একটু জল দিয়ে দিলাম, আদা রসুনটা ভাজা করে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর যেন গন্ধ না থাকে, আর আদা রসুনের। বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো টমেটোর একটা গোটা টমেটো, লবণ, বন্ধুরা এই রান্নাটা অবশ্যই করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়। বন্ধুরা, টমেটো আমার গলে গেছে, মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। আমি এবারে ছোলা আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম ছোলা আলুটা, আবার টমেটো গলার সময় লবণ দিয়েছিলাম, আবার অল্প করে একটুখানি দিলাম। একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষা নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ভালো করে এটাকে রান্নাটা করে নেব। অল্প করেই জল দেবো, কারণ এটা সিদ্ধ করা ছিল। তরকারিটা আমার হয়েছে, আমি একটু চানা মশলা দিয়ে দিলাম, যেটা ছোলে মশলা বলে ওইটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এরমভাবে রান্না করে খাবেন। আর এতে এইবারে বন্ধুরা আপনারা যদি চান তো কাঁচা একটু ধনেপাতা, শসা, গাজর আর একটু লেবুর রস, এগুলো মিক্সড করে খাবেন, খুব সুন্দর লাগবে। তো আমি তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, তো আমি শসা অবশ্যই দেবো, আর বাকি ভাতগুলো দেবো না। তো এরমভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন আমাকে যে আমি ভিডিওটা ঠিকঠাক বানাচ্ছি কি, আমার রেসিপিগুলো ভালো হচ্ছে। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা চাইলে আপনারা অনেক আগিয়ে নিয়ে যেতে পারেন, তো আমাকে আগিয়ে নিয়ে যাবেন। আমি অবশ্যই বলেছি যে আমাদের কি কি প্রবলেম আছে না আছে। চলুন বন্ধুরা, তাহলে রাখলাম। আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম।